বিরোধী দলের বিধায়কদের বয়কট বাতিল করে পুনরায় বাজেট অধিবেশনে আসার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন বাজেট অধিবেশনের তাৎপর্য তুলে ধরে বিরোধী বিধায়কদের পুনরায় বাজেটের আলোচনায় সামিল হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, জাত ইস্যু নিয়ে বুধবারও উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। গত সোমবার বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে কটাক্ষ করেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। পরবর্তীতে মঙ্গলবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ তোলেন। সংশ্লিষ্ট বিষয়ে একটি নোটিশও বিরোধী দলের নেতা বিধানসভায় জমা দেন। অপরদিকে বুধবার বিধানসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ অস্বীকার করেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএমের বিধায়করা। পরবর্তী সময়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বাম বিধায়কেরা। একই সাথে অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ এনে অধিবেশনের বাকি দিনগুলি বয়কট করার ঘোষণা দেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এবারে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়ে বিরোধী বিধায়কদের বয়কট প্রত্যাহার করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। ঠিক আছে, সব জায়গায় দেখি, পার্লামেন্টও দেখি, সব জায়গায় বিধানসভা আগেও হয়েছে। আমার মনে হয় আপনার মাধ্যমে এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি জানাতে চাই এবং আপিল করতে চাই, যারা বিরোধী দলের যারা এখান থেকে বেরিয়ে গেছে, গণতন্ত্রতে ঠিক আছে, রাইট আছে হতে পারে, কিন্তু ফিরে আসে। কিন্তু এখন যে শুনলাম খবর আসছে, ওনারা নাকি পুরো যে বিধানসভার অধিবেশন বাকি যে দিনগুলো আছে ওনারা নাকি অ্যাবসেন্ট থাকবে। আমি আপনার মাধ্যমে ওনাদেরকে আবেদন করতে চাই, রিকোয়েস্ট করতে চাই, গণতন্ত্রকে আপনারা মানুন, এখানে আসুন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় বাজে, সেখানে আপনারা আপনাদের কথা বলুন। আর বাকি যেসব সমস্যা আছে কথাবার্তার মাধ্যমে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা ঠিক করে নেব, কোনো সমস্যা নেই। সিপিআইএম বিধায়কদের অধিবেশন বয়কট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, বিধানসভায় প্রধান বিরোধী দল না থাকা সরকারের জন্য লজ্জা। বিরোধীদের বিধানসভা অধিবেশনে বয়কট করা মানে সরকারের জন্য লজ্জা এবং গরিমা হারানো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।